হুগলিতে মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পরিবারের 4 সদস্য। হুগলির ভদ্রেশ্বরের এক মিষ্টি ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগায় আহত হলেন 4 জন। পরিবারের 4 জনকে অগ্নিদগ্ধ অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ওই মিষ্টি ব্যবসায়ীর নাম রমেশ মান্না। চন্দননগরে ওই ব্যবসায়ীর 4টি মিষ্টির দোকান রয়েছে। বুধবার দুপুর 3টে নাগাদ ভদ্রেশ্বর থানার খলিশানি এলাকার মান্নাপাড়ায় রমেশের বাড়িতে আগুন লাগে। গুরুতর আহত হন রমেশ, তার স্ত্রী সুস্মিতা মান্না এবং 2 কন্যা পৃথা মান্না এবং পর্ণা মান্না। 2 কন্যারই বয়স 22 থেকে 25-এর মধ্যে। বাড়িতে আগুন জ্বলতে দেখে পরিবারের 4 জনকে বাড়ি থেকে বার করে আনেন স্থানীয়রা। প্রথমে তাদের চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হয়। পরে 4 জনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক প্রতিবেশী জানান, দুপুরে হঠাৎ একটি শব্দ শুনতে পান তারা। তারপরেই দেখেন মান্না বাড়িতে আগুন লেগেছে। হঠাৎ কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আহত 4 জনকে দেখতে চন্দননগর হাসপাতালে গিয়েছিলেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। কি কারণে লাগলো, কখন লাগলো? ওই দুপুর 3টে নাগাদ হঠাৎ একটু বাড়িতে চেঁচামেচি হয়। কি কারণে লেগেছে বলতে পারবো না, মনে হয় শর্ট সার্কিট থেকে হয়েছে সম্ভবত। তো আমরা এসে আগুন টাগুন নেভানোর ব্যবস্থা করি, তারপর সব হসপিটালে অ্যাডমিট করা হয়। কখন দেখলেন, কি দেখলেন, কি অবস্থা দেখলেন? তখন আমরা যখন এসেছি তখন মোটামুটি অলরেডি 4 জন একটু ইনজিওর্ড, অলরেডি পুড়ে গেছেন। তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ওনাদের সরিয়ে। মানে কোথায় ছিল ওনারা? মানে বেডরুমে ছিল না কোথায় ছিল? না, একটা এখানে ওদের একটা ছোট একটা ঘর আছে, ওখানে ওইখানেই ছিলেন সবাই। হ্যাঁ, ওই অবস্থায় আপনারা দেখেছেন? হ্যাঁ, ওই অবস্থাতেই আমরা দেখেছি। তারপর সবাইকে সরিয়ে দিয়ে সাইডে করে দিয়ে তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ঘরটা। হ্যাঁ, পরে ফায়ার ব্রিগেড এসেছি। সেটা বলতে পারবো না, আমরা পেশেন্টদের নিয়ে ব্যস্ত ছিলাম। মানে কি মানে শুনতে পাচ্ছেন কি করে আগুন লাগলো? সব শুনতে পাচ্ছি শর্ট সার্কিট থেকেই নাকি। কি নাম আপনার? আমার নাম হিতেশ মান্না। কখন কি জানতে পারলেন, কি পরিস্থিতি এবং কি কি আছে, কোথায় শুনতে? আমি চন্দননগর কর্পোরেশনে আমি ছিলাম। আমার কাছে ওই 3:30 নাগাদ একটা ফোন এলো, আমার ছেলে ফোন করলো। কারণ ওই যে বাড়িতে ঘটনাটা ঘটেছে রমেশ মান্নার বাড়ি, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ওর বাড়ি। সে হঠাৎ ওখানে একটা চেঁচামেচি শুনে আমার ছেলে পড়ে যায়, আমার ছেলে এবং বৌমা গিয়ে বলে ওখানে দেখা যায় তখন আগুন জ্বলছে। ওরা আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে আগুন লেগে গেছে। আমি তখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি। তারপরেই আবার 5-7 মিনিট পরে বলে যে খুব সিরিয়াসলি বার্ন হয়েছে, যে অ্যাম্বুলেন্সকে ব্যবস্থা করতে। আমি কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করলাম, করে বলে চন্দ্রনগরে প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো, দিয়েছি। চন্দ্রনগরে নিয়ে আসা হলো। আমি তখন থেকে এখানেই আছি, চন্দ্রনগর হসপিটালেই আছি। ওরা প্রাথমিক চিকিৎসা করেছে, কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যে যেভাবে বার্ন হয়েছে এটা সিরিয়াসলি এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয়। ট্রান্সফার করেছেন কলকাতায়। আমরা কলকাতায় যাওয়ার পথে মানে অলরেডি 4টে অ্যাম্বুলেন্স আনানো হয়েছে। আরও সব আমাদের পাড়ার ছেলেরা আছে, আমার ছেলে সহ অন্যান্য ছেলেরা মেয়েরা সব আছে, তারা নিয়ে যাচ্ছে কলকাতায় কিষান হসপিটাল যে বাইপাসে, সেখানে নাকি শোনা যাচ্ছে যে বার্ন ওয়ার্ডটা ভালো, সেখানে ট্রিটমেন্টটা ভালো হবে, সেই মতো আছে। কী কারণটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি না, কারণ আমিও সেখানে এখন পর্যন্ত যাইনি। পাড়ার পাশাপাশি লোকজন, একটা বাড়ি 4 জনই মেম্বার, কারণ বলার কেউ লোক নেই। যে বলবে সে একটা আন্দাজ করে বলবে, অনুমান করে বলবে। অর্থাৎ অনুমান করে অনেক রকম কথাই কানে আসে, সেগুলোটাই না বলাটাই। বিষয়টা হচ্ছে যে যারা খবর দিয়েছে যে যেভাবে আগুন লেগেছে, যে এইভাবে সেই কারণ কি জানতে? কারণটা এই যে আমার প্রাথমিকভাবে আমার ছেলে বৌমারা যখন গিয়ে ওখানে হাজির হয়, তখন গিয়ে দেখে যে ওরা খুব মানে আগুন যখন লেগে গেছে এবং আগুন জ্বলছে, ওদের গায়ে যে গামছা কাপড় আছে সেগুলো, তখন ওই সেখান থেকে দাঁড়িয়ে। মোট কজন? মোট 4 জন, একটা পরিবারে ওরা 4 জন। মানে অর্থাৎ রমেশ মান্না হচ্ছে মানে কর্তা, তার ওয়াইফ হচ্ছে সুস্মিতা মান্না, তার 2 কন্যা, একটা হচ্ছে পৃথা, একটা হচ্ছে পর্ণা। বয়সটা মোটামুটি তো রমেশের বয়স হয়তো 53 হয়তো হবে, সুস্মিতা ওর ওয়াইফের হয়তো 48-47 হবে। মেয়ে দুটোর বয়স 22-23 এই পর্যায়ে হবে, 22-23 বয়সের দুটো মেয়ে। ওরা মেয়ে পড়াশোনা করে, ছোটো মেয়েটা করছে। আচ্ছা, ঠিক আমি আছি, কলকাতায় নিয়ে যাবে, নিয়ে যাবে। ঠিক আছে।
কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে। থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার। আর দেরি না করে চলে আসুন আগামী 30শে মার্চ 2025 শুভ উদ্বোধনে। এখানে আপনি পাবেন হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই 9733524391 অথবা 9339647473। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।